গিয়ে দেখি আঙ্কেল কি ভিডিও দেখে। আরে এগুলো কি? ইস, ছেলে মেয়েগুলো তো কোনো জামা কাপড় পরে নেই। ছি, লজ্জা লাগছে না ওদের? ইস, কি করছে এরা? এমা, মেয়েটা এভাবে চিৎকার করছে কেন? ছেলেটা কি মারছে মেয়েটাকে নাকি? কিন্তু জামা কাপড় সব খুলে এভাবে মারামারি করছে কেন? আমিও এরকম মারামারি করব, কিন্তু কার সঙ্গে করব? এমন সময় দরজায় টোকা দেওয়ার আওয়াজ। কে? এই তে, দরজা খোলো। আঙ্কেল চলে এসেছে তো। কি করি এখন? ফোনটা বন্ধ করব কি করে? আঙ্কেল যদি জানতে পারে আমি ওনার ফোন নিয়ে ভিডিও দেখছিলাম, উনি খুব রাগ করবে। হ্যাঁ আঙ্কেল, আসছি। তে, তুমি আমার ফোন দেখেছো? আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। না আঙ্কেল, দেখিনি তো। ওকে, নিচে নেমে এসো, কলেজের সময় হয়ে গেছে। ওকে আঙ্কেল, একটু পর চললাম, আপনি চলুন। জাঙ্কুক নিচে চলে যায়। উফ, একটুর জন্য বেঁচে গেলাম। এবার ফোনটা কোথাও লুকিয়ে দিই, পরে আঙ্কেলের রুমে রেখে আসবো। চান পাখিরা, কি ভাবছো? তে জাঙ্কুককে আঙ্কেল কেন বলছে? আসলে তের মা জেনির ডিভোর্স হয়ে গেছে, আর জাঙ্কুক আর জেনি বেস্ট ফ্রেন্ড। ডিভোর্সের পর তে আর জেনি জাঙ্কুকদের বাড়িতে থাকে। আর একটা কথা, জেনি জাঙ্কুককে একটু একটু পছন্দ করে। আরে তে মা, আয়, আজকে তো তোর এক্সাম আছে, নে তাড়াতাড়ি রেডি হয়ে নে। মা, এগুলো কি বানিয়েছো? ভাত তো পুরো গলে গেছে। আরে এগুলো আমি না, তোমার জাঙ্কুক আঙ্কেল বানিয়েছে। ও, আমি তো মজা করছিলাম। ঠিক আছে ভাতটা। মা, আমি আসছি, দেরি হয়ে যাবে না হলে। জাঙ্কুক পাশে দাঁড়িয়ে সব শুনছিল। আরে জাঙ্কুক, তে এখন ছোট, ও জানে না কখন কি বলতে হয়। জিমিন, আমার এক্সাম একদম ভালো হলো না রে। আমার ওতে জানি না পাস করতে পারবো নাকি। চল বাড়ি, ভালো লাগছে না আর। যাই, এটাই সঠিক সময়। যাই, ওনার ঘরে গিয়ে ফোনটা রেখে আসি। তার আগে ওই ভিডিওগুলো আর একবার দেখি, খুব ভালো লাগছিল ভিডিওগুলো দেখতে। তো বসে বসে ভিডিও দেখছে, এমন সময় জঙ্কুকের আসার আওয়াজ পাই। এ বাবা, আঙ্কেল আবারও চলে এসেছে। তাড়াতাড়ি বাথরুমে ঢুকে পড়ি। জঙ্কুক রুমে ঢুকে জামা কাপড় খুলতে থাকে। আঙ্কেলের বডি তো পুরো একদম মাখনের মতো, কি হট আঙ্কেল। আরে আঙ্কেল তো বাথরুমের দিকে আসছে, কি করি এবার? কে, এখানে কি করছো? আসলে আঙ্কেল, মম আমার ওয়াশরুমে আছে, তাই আমি আপনার ওয়াশরুমটা ইউজ করতে এলাম। আঙ্কেল, ফোনটা পেয়েছেন আপনি? না, পাইনি। আঙ্কেল, একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি কথা? আপনি না দারুণ হট আর হ্যান্ডসাম। কি, এসব কি বলছো তে? মাথা ঠিক আছে তো তোমার? যাও এক্ষুনি নিজের রুমে গিয়ে পড়তে বসো, কাল না তোমার এক্সাম আছে। ঠিক আছে আঙ্কেল, আমি চললাম। তে রুম থেকে বেরিয়ে যাই। এই মেয়েটা কি পাগল হলো? এসব কি বলছে মেয়েটা? রুমে এসে তে দরজাটা ধপ করে লাগিয়ে দেয়। একটা ভিডিও লাগিয়ে দেখতে শুরু করে। ইস, আঙ্কেল কত হট। আমি আঙ্কেলের কথা তো ভুলে গেছিলাম, আমি আঙ্কেলের সঙ্গে করবো সব। আমার ভেবেও কেমন লাগছে। তের হাত চলে যায় নিচেতে। ইস, আমার এখানটা ভিজে কেন? হিসু করে ফেললাম নাকি? পরের দিন কলেজে। জিমিন, একটা কথা ছিল তোর সঙ্গে। হ্যাঁ বল, কি কথা? আচ্ছা, আমি যদি কাউকে পটাতে চাই তো কি করতে হবে? আরে তে, তুই এত কিউট যে কেউ কে বললেই সে পটে যাবে তোর উপর। না রে, এরকম না, আমাকে তো একজন পাত্তাই দেয় না। কি বলিস? কে রে সে হতভাগা? নামটা বল। আমার আঙ্কেল। আমার আঙ্কেলকে খুব ভালো লাগে। কি বলছিস? জঙ্কুক আঙ্কেলের কথা বলছিস তুই? হ্যাঁ। তো তুই সোজা গিয়ে আঙ্কেলকে তোর মনের কথা বলে দে। তে বাড়ি ফিরে এসে সোজা আঙ্কেলের রুমে চলে যায়। আঙ্কেল, আমি কি আপনার রুমে আসতে পারি? হ্যাঁ এসো। এক্সাম কেমন হলো তোমার? আঙ্কেল, আমার আপনাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। আঙ্কেল, আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি আঙ্কেল। স্টপ ইট, কি যাতা বলছো এসব? আমি তোমার কে হয় ভুলে গেছো? না আঙ্কেল, আই লাভ ইউ। চুপ, নিজের মাথা থেকে এসব ভূত নামাও। আমার বিয়ে হয়ে গেলে আমার তোমার মতো একটা মেয়ে থাকতো। যাও নিচে
নিজের রুমে যাও। তে নিজের রুমে যেতে শুরু করে। মিস্টার জিওন জংকুক আঙ্কেল, আমি তো আপনাকে আমার করেই ছাড়বো। কিছুদিন পর, তে আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি, আমি আজকে ওখানেই থাকবো। ওকে মম। ওকে তে, ভালোভাবে থাকবে, আমি কাল সকালে ফিরে আসবো। হ্যাঁ মম, আমি সব সামলে নেব, আমি এখন বড় হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে মা, আসছি। জেনি চলে গেল। জেনি যেতে তে সোজা জংকুকের রুমে গেল। Give it to me, I'm worth it. Give it to me, I'm worth it. আঙ্কেল, একটু দরজাটা খুলবেন? একিতে, তোমার কাপড় কোথায়? সব খুলে ফেলেছি আঙ্কেল, দেখুন আমাকে কত হট আমি। কি বলছো সব? যাও কাপড় পরো। উফ, দেখুন না আমাকে, আপনারও সব পরতে মন হবে। তে যাও, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তে এবার জংকুকের কাছে গিয়ে জংকুকের একটা হাত ওর বুকের উপর রেখে দেয়। জংকুক তাড়াতাড়ি হাতটা সরিয়ে নেয়। তে, আমি যদি তোমাকে এবার উল্টো পাল্টা কিছু করে ফেলি, তুমি কিন্তু সহ্য করতে পারবে না। সব সহ্য করে নিব। কত বড় আপনার, আমি সব সহ্য করে নিব। আপনি একটু ঠকিয়ে তো দেখুন, আমি সব সহ্য করে নিব। তে দুটো চড় লাগিয়ে দেবো, একদম মাটিতে গিয়ে পড়বে। যাও এখান থেকে। জংকুক আর কিছু না বলে নিচে এবার রুম থেকে বেরিয়ে গেল। তে জংকুকের রুমে বসে পড়ল। আঙ্কেল, কবে বুঝবে আমার ফিলিংসটা? আমি কি করব এখন? রাত 2টোর সময়। তে হঠাৎ কিছু পড়ার আওয়াজে ঘুম ভেঙে যায়। কিসের আওয়াজ হলো? আওয়াজটা তো আঙ্কেলের রুমের দিক থেকে মনে হলো। যাই তো, গিয়ে দেখি। তে জংকুকের দরজাটা একটু খুলে দেয়। তে, তুমি এখানে? সরি আঙ্কেল, আমি চললাম। কিছুক্ষণ পর, তে কোথায় আছো? কি ব্যাপার, এই তে কোথায় গেল? কোথাও তো খুঁজে পাচ্ছি না। জংকুক সারা ঘরে কোথাও থেকে না পেয়ে ফোন করে। হ্যালো তে, কোথায় তুমি? আমি যেখানেই থাকি, আপনার কি? আপনি মজা করুন ওই মেয়েটার সঙ্গে। তে অনেক রাত হয়েছে, বলো কোথায় আছো? আমার কথা আছে তোমার সঙ্গে। আমাদের পুরনো বাড়িতে আছি। এটা বলেই তে ফোনটা কেটে দেয়। জংকুক সঙ্গে সঙ্গে গাড়ি বের করে তেদের পুরনো বাড়িতে চলে যায়। তে চলো আমার সঙ্গে। না, আমি যাব না, আপনি থাকুন গিয়ে ওই মেয়েটার সঙ্গে। তে পাগলামি করো না, অনেক রাত হয়েছে। আমি যেতে পারি, বাট একটা শর্তে। আমাকে এখনই কিস করতে হবে। কি? হ্যাঁ, ওই মেয়েটাকেও তো কিস করছেন আপনি, তাহলে আমাকে কিস করতে কি প্রবলেম আপনার? তে বোঝার চেষ্টা করো। না, আমি কিছু জানি না, প্লিজ আঙ্কেল, কিস মি। জংকুক আর কোনো উপায় না পেয়ে এবার তে ঠোঁট দুটো চুষতে শুরু করে। এদিকে তের অবস্থা পুরোই খারাপ। তে আস্তে আস্তে কাপড় চোপড় খুলতে শুরু করে। কাপড় খুলো না, এর থেকে বেশি আমি কিছুই করব না। প্লিজ আঙ্কেল, আমি করতে চাই, প্লিজ আঙ্কেল। তে পাগলামি বন্ধ করো। আমি যদি আমার এটা তোমার ওখানে ঢোকাই না, তুমি খুব ব্যথা পাবে, তুমি সহ্য করতে পারবে না। না আঙ্কেল, আমি পারবো, আমার আপনার ওটাই চাই, প্লিজ আঙ্কেল। তে আমি কিন্তু আমার কথা রেখেছি, কিস করতে বলেছিলে, কিস করলাম, আর না। এবার চলো, অনেক রাত হয়েছে। আমার কথা রাখতে আপনার মন ছিল না তার মানে আমাকে কিস করার? আপনি খুব পচা আঙ্কেল। এরপর তে আর জংকুক বাড়ি ফিরে আসে পরের দিন সকালে। তে, হ্যাঁ বল জিমিন। আমার মম ড্যাড বাড়িতে নেই রে, আমার খুব ভয় করছে। আমাদের বাড়ি চলাই, একসঙ্গে পড়াশোনা করব। ও ওকে, লাভ ইউ তে, লাভ ইউ টু জিমিনা। জিমিন তেদের বাড়ি চলে আসে পরের দিন সকালে। জেনি বাড়ি ফিরে আসে। তে, সবকিছু ঠিক আছে তো? কোনো অসুবিধা হয়নি তো? না মম, সব ঠিক আছে। আচ্ছা, একটা কথা ছিল তোর সঙ্গে, তোর বিয়ের জন্য একটা ছেলে দেখেছি। না মম, আমি পড়াশোনা করে জব করতে চাই, আমি এখন বিয়ে করব না। রাতের বেলা, রাত তখন 1:30। তে ঘুম থেকে উঠে আস্তে আস্তে জংকুকের রুমের কাছে যায়। জংকুকের দরজা খোলা ছিল। তে জংকুকের কাছে গিয়ে পাশে শুয়ে পড়ে। জংকুকের ঘুম ভেঙে যায় আর লাফিয়ে ওঠে। তে, তুমি এখানে? হ্যাঁ জংকুক, আমার ঘুম আসছে না। আরে জেনি আছে বাড়িতে, দেখে ফেলবে। না মম ঘুমাচ্ছে, আমি দেখে এলাম। তে নিজের রুমে যাও। জংকুক, একটা রাত
আমার সঙ্গে একটা রাত কাটাও। তে পাগলামি করো না, তুমি এখন অনেক ছোট। কি বারবার ছোট ছোট বলছো? আমি এখন কলেজে পড়ি, যত কষ্টই হোক তোমার ওটা নিতে পারবো। তে দেখো, তখন ব্যথা ফেলে চিৎকার করবে না তো? না, করবো না। আপনি আমাকে আদর করুন প্লিজ আঙ্কেল। জাঙ্কুক এবার আর ঠিক থাকতে পারে না, তে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। তেও জাঙ্কুকের চুলের মুঠি ধরে ডিপ কিস করতে থাকে। জাঙ্কুক ধীরে ধীরে তের সব কাপড় খুলে ফেলে। এরপর তে সারা শরীরে কিস করতে শুরু করে। তে পুরো পাগল হয়ে যাচ্ছে। Touch it, bring Hey, yo, it, pay sis, I it, don't think watch they it, add it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format. যাও নিজের রুমে, সকাল হতে দেরি নেই। না, আমি আপনার সঙ্গে শোবো। পরের দিন সকালে তে কলেজে যায়। এমন সময় রোজ জাঙ্কুকের কাছে আসে। এসেই জাঙ্কুকের ঠোঁটে কিস করতে থাকে। এদিকে তে কলেজ থেকে ফিরে এসে দেখতে পায় জাঙ্কুকের রুম খোলা। জাঙ্কুকের দরজা খুলতেই জাঙ্কুককে এই অবস্থায় দেখে দৌড়ে চলে যায়। আঙ্কেল, এখন ওই মেয়েটার সঙ্গে? আমি তো আঙ্কেলকে ভালোবেসে ফেলেছি। আঙ্কেল খুব পচা, আমি আর আঙ্কেলের সঙ্গে কথা বলবো না। এদিকে লিপ কিস করতে নিলে জাঙ্কুক রোজকে ঠেলে সরিয়ে দেয়। রোজ, আমি আর তোমার সঙ্গে সব করব না। আমি একজনকে ভালোবাসি। কি ভালোবাসো? কাকে? তেকে ভালোবাসি। ওই পিচ্চি মেয়েটাকে? হ্যাঁ রোজ, তুমি আর এসো না আমার কাছে। ওকে জাঙ্কুক, তুমি না চাইলে আমি আর আসবো না। রোজ চলে যায়। তে ফিরে এসেছে দেখে জাঙ্কুক তে রুমে যায়। জাঙ্কুক থেকে পিছন থেকে জড়িয়ে ধরে। আঙ্কেল ছাড়ুন আমাকে। কি হলো তে? সেটা আপনাকে জানতে হবে না। তে জাঙ্কুকে ঠেলে সরিয়ে দেয় আর রুম থেকে বেরিয়ে যায়। রে বাবা, এই মেয়েটার আবার কি হলো? এরপর থেকে জাঙ্কুককে তে ইগনোর করতে শুরু করে। একদিন জাঙ্কুকের বাবা বিদেশ থেকে জাঙ্কুকে কল করে। জাঙ্কুক, আমি তোমার জন্য এখানে একটা মেয়ে রেখেছি। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি লন্ডনে এসো। জাঙ্কুক দেখে তে শুনছে কথাগুলো পাশ থেকে। জাঙ্কুক থেকে শোনানোর জন্য হ্যাঁ বলে দেয়। তে এবার কান্না কান্না মুখ নিয়ে জাঙ্কুকের কাছে আসে। আঙ্কেল, আপনি বিয়ে করবেন? হ্যাঁ, তাছাড়া তুমি তো আমাকে ইগনোর করছো। আঙ্কেল প্লিজ না বলে দিন আপনার বাবাকে। কেন? আঙ্কেল, আই লাভ ইউ। তাহলে আমাকে ইগনোর করছো কেন? আপনি তো আমাকে পাওয়ার পরও ওই রোজের সাথে কিস করেছেন, আমি সব দেখেছি। আরে বাবা, এই ব্যাপার। সেদিন রোজ আমাকে কিস করতে শুরু করেছিল। আমি রোজকে সরিয়ে দিই, কারণ আমি তোমাকে ভালোবাসিতে। তোমাকে প্রথম যেদিন কিস করি সেদিন থেকেই আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমাকেই চাই। আই লাভ ইউ তে। জাঙ্কু কথাগুলো শেষ করার সঙ্গে সঙ্গে তে জাঙ্কুকের বুকের ওপর ঢলে পড়ে। তে, কি হলো তোমার? জাঙ্কুক তেকে নিয়ে হাসপাতালে যায়, সঙ্গে জেনিও যায়। ডাক্তারবাবু দেখুন তো, তে একটু আগে মাথা ঘুরে পড়ে গেছিল। ডাক্তার সব টেস্ট করে বলে ভয়ের কিছু কারণ নেই, উনি মা হতে চলেছেন। এটা শুনে জেনি তো রেগে তেকে মারতে যায়। তে, কি এসব? বল, এই বাচ্চাটা কার? সেদিন যখন বিয়ের জন্য বললাম, খুব তো বললি যে বিয়ে করবি না, পড়াশোনা করবি, আর তলে তলে এসব। জাঙ্কুক জেনিকে থামিয়ে দিয়ে বলে, জেনি, ওকে বকিস না, ওটা আমার সন্তান। জেনি তো আকাশ থেকে পড়ে। জাঙ্কুক, তুই এটা কি করে করলি? একটা মেয়ের বয়সী মেয়ের সাথে? জেনি, আমি তেকে ভালোবাসি আর তেকেই বিয়ে করতে চাই। হ্যাঁ মা, আমি আঙ্কেলকে ভালোবাসি। ওকে, তাহলে আমার কোনো আপত্তি নেই। জাঙ্কুক, আমার মেয়েটাকে ভালো রাখিস। আজকে থেকে তোর বান্ধবী থেকে শাশুড়ি হয়ে গেলাম আমি।